দেখতে পাচ্ছি যে ডাটা ভ্যালিডেশন আসার পর আমরা নিচে দেখতে পাচ্ছি ডাটা ভ্যালিডেশন। এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যানি ভ্যালু থেকে আমরা নিচে দেখতে পাচ্ছি লিস্টে আসবো। আসার পর আমরা সোর্স যেই দেখতে পাচ্ছি এটা আমরা ঠিক এখানে ক্লিক করব। করার পরে এখন আমরা যে কাজটি করব, এখান থেকে অর্থাৎ আমরা স্টুডেন্টের নিচের কলাম থেকে আমরা এখানে টোটালটা সিলেক্ট করে দেব। দেওয়ার পর এখন আমরা জাস্ট কিবোর্ড থেকে এন্টার প্রেস করব। করার পর এখানে জাস্ট আমরা ওকে প্রেস করব। এখন দেখেন আমার ড্রপ ডাউন মেনু তৈরি হয়ে গেছে। আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে মাইক্রোসফট এক্সেলের দুটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। একটি হচ্ছে ড্রপ ডাউন আর একটি হচ্ছে ফিল্টারেশন। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিও শুরু করি। ডেস্কটপ থেকে মাইক্রোসফট এক্সেল যে প্রোগ্রামটি আছে সেটা ওপেন করছি। ওপেন করার পর আমরা এখানে একটি সম্পূর্ণ ব্ল্যাঙ্ক একটি ডাটাবেস পাচ্ছি। আমরা প্রথমে আমরা একটা টেবিল তৈরি করে নেব। আমরা প্রথমে একটি টেবিল তৈরি করছি। এটা হচ্ছে আমার একটি টেবিল। এখানে আমি মাউসটি টেনে ধরে সিলেক্ট করার পরে আমরা এখানে জাস্ট এখানে অল বর্ডারে যাওয়ার পর এখানে আমরা টেবিলে কিছু ডাটা এন্ট্রি করব। এসএল নাম বা আইডি নাম আমরা দিচ্ছি। আইডি নাম স্টুডেন্ট নেম, এরপর আছে ফাদার নেম, মোবাইল নাম। আমরা এখানে আমরা জাস্ট আপনাদের বোঝানোর স্বার্থে আমরা এখানে চারটা কলাম এবং র সমন্বয়ে একটি টেবিল তৈরি করছি। এখন এই টেবিলে আমরা কিছু ডাটা এন্ট্রি করব। 101 থেকে আমাদের আইডি নাম্বার শুরু হয়েছে। এখানে নাম দিব আমরা রাজীব, হাসান, করিম, রহিম, জামাল, কামাল, আনোয়ার এবং আইডি নাম্বারটা আমরা দিব 102। 102 দেওয়ার পরে আমরা এখান থেকে জাস্ট মাউস দিয়ে টেনে ধরে আইডি নাম্বারটা আমরা এভাবে বসিয়ে দিব। এরপর হচ্ছে ফাদার নেম, রহিম, তারপর হচ্ছে জব্বার,
করলেন তারিক সোহেল রানা করিম। এখানে আমরা মোবাইল নাম্বার আমরা এখানে মোবাইল নাম্বার জাস্ট বোঝানোর সুবিধার্থে আমরা এখানে একটি টেবিল নিয়েছি এবং টেবিলে কিছু ডাটা এন্ট্রি করেছি। এখন আমরা যে কাজটি করব, আমরা এখানে লিখব স্টুডেন্ট। আমরা এগুলোকে এখন প্রথম যে কাজটি করব সেটা হচ্ছে আমরা একটি ড্রপ ডাউন মেনু তৈরি করব। আমরা প্রথম স্টুডেন্ট নামটা আমরা নিলাম স্টুডেন্ট নেম। স্টুডেন্ট নেমটা নিলাম। স্টুডেন্ট নেমটা নেওয়ার পরে এখন আমরা ঠিক এই যে ব্লাঙ্ক ঘরটি আছে সেটাকে আমরা আমাদের মাউস পয়েন্টে রাখবো। রাখার পরে আমরা চলে যাব ডাটা। ডাটা থেকে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ডাটা ভ্যালিডেশন। ডাটা ভ্যালিডেশন আসার পর আমরা নিচে দেখতে পাচ্ছি ডাটা ভ্যালিডেশন। এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যানি ভ্যালু। অ্যানি ভ্যালু থেকে আমরা নিচে দেখতে পাচ্ছি লিস্টে আসবো। আসার পর আমরা সোর্স যেই দেখতে পাচ্ছি এটা আমরা ঠিক এখানে ক্লিক করব। করার পরে এখন আমরা যে কাজটি করব, এখান থেকে অর্থাৎ আমরা স্টুডেন্টের নিচের কলাম থেকে আমরা এখানে টোটালটা সিলেক্ট করে দেব। দেওয়ার পর এখন আমরা জাস্ট কিবোর্ড থেকে এন্টার প্রেস করব। করার পর এখানে জাস্ট আমরা ওকে প্রেস করব। এখন দেখেন আমার ড্রপ ডাউন মেনু তৈরি হয়ে গেছে। এখন আমরা দেখতে পাচ্ছি রাজীব, হাসান, করিম, কামাল, আনোয়ার। এখান থেকে আমরা ড্রপ ডাউন মেনু তৈরি করতে পারছি এবং এটা সাধারণত অন্য পেজ থেকে কোনো ভ্যালুকে আনার জন্য বা অনেকগুলো ভ্যালুর থেকে আমাদের ড্রপ ডাউন মেনু থেকে আমরা প্রয়োজনীয় যে ব্যক্তির নামটি আমরা খুব সহজে সিলেক্ট করে দিতে পারব। তাহলে এটা হচ্ছে ড্রপ ডাউন মেনু। এখন আমরা যে কাজটি করব সেটা হচ্ছে ফিল্টারেশন। অর্থাৎ আমরা আমাদের উপরে যে টেবিলটা আছে এটা আমরা সিলেক্ট করব। করার পরে আমরা হোমে যাব। যাওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি শর্ট অ্যান্ড ফিল্টার। শর্ট অ্যান্ড ফিল্টারের নিচে আমরা দেখতে পাচ্ছি ফিল্টার। আমরা ফিল্টারে জাস্ট ক্লিক করব। ক্লিক করার পরে দেখছি আমার এখানে এটা ফিল্টারেশন হয়েছে। এখন যে কাজটি করব, আমরা ফিল্টারেশন যে আইডি আছে সেটা আমরা অল শো করব। করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি অল সিলেক্ট। এখানে আমরা দেখতে পাচ্ছি অল সিলেক্ট। আমরা জাস্ট এখানে অল যে টিক মার্কটা আছে সেটা আমরা আনচেক করে দেব। দিলে পরে দেখা যাচ্ছে যে এখানে এখন যদি কোনো ভ্যালু পাচ্ছি না, আমরা চাচ্ছি যে এখান থেকে একটা নির্দিষ্ট ব্যক্তিকে আমি ফাইন্ড আউট করব, বের করব। যেমন কামাল। এখন কামালকে আমরা টিক দিয়ে যদি ওকে প্রেস করি তাহলে দেখুন যে জাস্ট এখানে কামালই কিন্তু শো করছে, অন্য কোনো নাম এখানে নাই। অর্থাৎ অনেকগুলো ডাটার মধ্যে থেকে কাঙ্ক্ষিত ডাটাটি
খুঁজে বের করা হচ্ছে ফিল্টারেশন। অর্থাৎ আমরা এই এক্সেলে অনেকগুলো ডাটার মধ্যে থেকে আমাদের কাঙ্ক্ষিত যে ডাটাটি প্রয়োজন সেটা আমরা এখান থেকে খুব সহজেই বের করতে পারবো ফিল্টারেশনের মাধ্যমে। এখন আমরা এই বিষয়টি জাস্ট স্যাম্পল হিসাবে শিখলাম। এখন আমরা এটার বাস্তবিক প্রয়োগের দিকে যাব। এখন আমরা এখান থেকে বের হয়ে আসি। এখানে ডন সেভ, আমাদের পূর্বে একটি ইনভয়েস নামে আমি একটি এক্সেল ইনভয়েস তৈরি করেছিলাম। এখন আমরা সেটার বাস্তবিক একটি রূপ দেব। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমার এখানে আমাকে একটি ভ্যালু, যদি আমি এখানে আমার ডাটা এন্ট্রি আছে 5 নম্বর পর্যন্ত আমার ইনভয়েস এন্ট্রি আছে। আমি চাচ্ছি যে আমি 2 নম্বর যেই ভ্যালুটা আমি সেটা দেখতে চাচ্ছি। ইনভয়েস 2 নম্বরের যেই ভ্যালু আছে বা ডাটা আছে আমি সেটা দেখতে চাচ্ছি। আমাকে এখানে 2 নম্বর জাস্ট লিখতে হচ্ছে, তারপরে আমি ডাটাটা দেখতে পাচ্ছি। এখন আমরা এখানে একটি ড্রপ ডাউন মেনু তৈরি করব। এখন ড্রপ ডাউন মেনু তৈরি করার জন্য আমি পূর্বে যে আপনাদেরকে দেখিয়েছি সেটা হচ্ছে আমার যেই ড্রপ ডাউন মেনুতে আমি যেই কলামে করতে চাচ্ছি সেটা আমাদের সিলেক্ট করতে হবে। করার পরে যেতে হবে কোথায়, ডাটাতে যাওয়ার পরে আমরা ডাটা ভ্যালিডেশনে যাব। যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছি ডাটা ভ্যালিডেশন। তারপর আমরা এখান থেকে নিচে ড্রপ ডাউন যে মেনু আছে এখান থেকে আমরা চেক করে দেব লিস্টে চেক করে দেওয়ার পরে আমাদের একটি সোর্স কলাম আসবে। আমরা এখানে জাস্ট এই সোর্স কলামটি এখান থেকে করব। করার পর আমরা চলে যাব যে আমরা চাচ্ছি যে এই ইনভয়েস, অর্থাৎ আমরা এই ইনভয়েসের যেই সোর্স কলাম আছে সেখানে আমরা এখান থেকে ডাটা টোটাল সিলেক্ট করে দেব। এখান থেকে মাউসটি টেনে সেট করে দেব। দেওয়ার পর আমরা জাস্ট কিবোর্ড থেকে এন্টার প্রেস করব। এন্টার প্রেস করলে এখান থেকে আমরা ওকে প্রেস করব। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমার ইনভয়েসে একটি ড্রপ ডাউন মেনু অ্যাড হয়ে গেছে। এখান থেকে আমি খুব সহজেই এখন 2 নম্বর ডাটাটা আমি তথ্য দেখতে পাচ্ছি, 3 নম্বর ডাটার তথ্য দেখতে পাচ্ছি এবং 4 নম্বর ইনভয়েসের আমি তথ্য দেখতে পাচ্ছি এবং 5 নম্বরে আমি তথ্য দেখতে পাচ্ছি। তাহলে এখন আমাকে আর এখান থেকে টাইপ করতে হচ্ছে না, কোনো আমার টাইপ করার প্রয়োজন হচ্ছে না। আমি এখান থেকে জাস্ট এখান থেকে আমার যেই ইনভয়েসের তথ্য প্রয়োজন বা প্রিন্ট করার প্রয়োজন সেটা আমরা জাস্ট এখান থেকে সিলেক্ট করে দিলেই অটোমেটিকলি এটা সিলেক্ট হচ্ছে। এরপরে আমি যে কাজটি করব, এখানে এখন আমরা একটি ফিল্টারেশন অ্যাড করব। এখন ফিল্টারেশন অ্যাড করার জন্য আমি পূর্বে আপনাদেরকে দেখিয়েছি যেভাবে কিভাবে ফিল্টারেশন করতে হয়। আমি এখানে টোটাল টেবিলটা সিলেক্ট করব। করার পরে আমরা কোথায় যাব, হোমে যাব। হোমে যাওয়ার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি শর্ট অ্যান্ড ফিল্টার। এই শর্ট অ্যান্ড ফিল্টারের নিচে হচ্ছে ফিল্টার। এখানে জাস্ট ক্লিক করলে ফিল্টারেশন হয়ে যাবে। আমরা এখান থেকে যেমন এখানে টোটাল ডাটাটা এখানে চেক করা আছে, আমি জাস্ট এখানে আনচেক করে দিচ্ছি। দেওয়ার পর আমি শুধু এখন রহিম এন্টারপ্রাইজের আমি ডাটাটা দেখতে চাচ্ছি বা তথ্যটা দেখতে চাচ্ছি। তাহলে আমি রহিমকে টিক দিয়ে জাস্ট এখানে টিক দিলে দেখা যাচ্ছে যে এখানে শুধু রহিম আছে, অন্য কোনো ডাটা এখানে নাই। এবং আবার যদি আমি এখানে যদি করিমের অর্থাৎ ইনভয়েসের তথ্য দেখতে চাই, তাহলে আমরা জাস্ট ডাটা দেখতে চাই এখানে আমাদের করিম এবং রহিমের, তাহলে আমাকে দুইটা এখানে টিক মার্ক বা চেক দিয়ে ওকে দিলে আমরা দুজনের ডাটা এখানে দেখতে পাচ্ছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ফিল্টারেশন কি এবং ড্রপ ডাউন মেনু কি। আসলে
দুটি জিনিসই মাইক্রোসফট এক্সেলে খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই সহজ এবং খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই পর্যন্ত।